হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি মোচার চচ্চড়ি রেসিপিটা শুরু করব। আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটার সাথে আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। এমনিতেও মোচার তরকারি হয়, কিন্তু আজ আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে এটা বানাবো। তো দেখো, মোচাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখন বর্ষাকাল, তাই মোচাটাকে একটু পরিষ্কার করে নেওয়া উচিত এবং মাঝখানে সুতোগুলোকে বের করে দিয়েছি। আর মোচা প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ, এটা খাওয়া খুবই দরকার, স্বাস্থ্যের পক্ষে হেলথের পক্ষে খুব জরুরি। আর সপ্তাহে অন্তত একবার এই রেসিপিটা একবার খাওয়া উচিত। আর কেউ যদি না খেতে পারো তাহলে অন্তত মাসে একবার খাও। এটা বানাতে একটু সময় লাগে, তাই অনেকে এটা অ্যাভয়েড করে, কিন্তু এটা খুবই ইজি আর এটা খাওয়া খুব জরুরি স্বাস্থ্যের জন্য। তো দেখো, এবার আমি ভালো করে এটাকে জল ঝরিয়ে নিয়েছি, কারণ আমি এটাকে কুচি কুচি করে কাটবো এবারে, তাই আমি কুচি কুচি করে কেটে ফিরে আসছি। আর এখানে দেখো, সাথে আমি আলুটাকে কেটে নিয়েছি, টমেটোটাকে কেটে নিয়েছি। এই আলু আর টমেটোটা কেটে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর টমেটোটা এমনি কেটে উপরে রেখেছি দেখানোর জন্য। তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কিছু মশলা নেব ড্রাই, গোটা জিরে, গোটা এলাচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখাবো। আর দেখো, কুচি কুচি করে কাটার পরে আমি একটু নুন আর দিয়ে ওটাকে চুবিয়ে দিয়েছি, যাতে হচ্ছে এটা সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়। তার আগে একটু ধুয়ে নিয়েছি। আর দেখো, আর সাথে একটু হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি ওটাকে রাখবো। তারপর ওটাকে ভালো করে তুলে ধুয়ে আবার ওটাকে আমি হচ্ছে প্রেশার কুকারে দেব সিটি দেওয়ার জন্য। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে হচ্ছে কিছুক্ষণ রাখবো, দিয়ে তারপর ওটাকে আমি ফ্রাই করব, তেলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা গরম হওয়ার পরে এবার আমি ওটাকে হালকা করে ভাজবো। সবাই জানো চিংড়ি মাছ বেশি ভাজে না, তাই আমিও বেশি ভাজবো না। তো দেখো, এবার আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাথে আমি জিরে দিয়ে দিয়েছি, এলাচ আমি দিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি হালকা করে তেলের মধ্যে নাড়াবো। যখন এগুলো আমার নাড়ানাড়ি হয়ে যাবে, আর তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, হালকা গন্ধ বেরোবে, তখন আমি ডুমো ডুমো করে কেটে রাখা জল ঝরানো আলুটা দিয়ে দেবো। কেউ চাইলে এখানে নুন হলুদ মাখিয়েও রাখতে পারো, হলুদটাকে। তো আমি এখানে এবার হলুদটা দিয়ে দেবো এবং নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে আমি ভাজবো, ভাজতে থাকবো আর ভেজে তারপরে তুলে রাখবো। তো দেখো, আমি এখনও আলুটা ভাজছি, এখন আমার ভাজা কমপ্লিট হয়নি, আরও কিছুটা বাকি আছে। তো দেখো, এবার আমি তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে আলুটার মধ্যে পেঁয়াজটা সুন্দরভাবে মিশে যায়, তাই আমি দিয়ে দিয়েছি। এবং কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আগেই তোমাদের দেখিয়েছিলাম এগুলো। তো এবার দেখো, টমেটোটাও দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। একটার পর একটা আমি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো, আমার টমেটো থেকে হালকা হালকা জল ছেড়ে দিয়েছে, তো তার জন্য কিছুটা মজে গেছে। মজে যাওয়ার পরে একটু অন্যরকম কালার চলে এসছে দেখো। এবার আমি হচ্ছে একটা মিক্সির বোল নিয়েছি, সেখানে ওই কয়েকটা আদা দিয়েছি, আর হচ্ছে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আগে আমি হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছিলাম। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে মিক্স করব। কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম কালারের জন্য, কেউ চাইলে দিতে পারো, না দিতে পারো, এমনি গুঁড়ো লঙ্কা দিয়েও দিতে পারো। আবার কেউ চাইলে পুরোপুরি লঙ্কা দিয়েও কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এবার আমি ভালো করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কারণ এটাতে কষানো কমপ্লিট হয়ে গেছিলো তার জন্য। আর এখানে কেউ চাইলে একটু মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো জল ফল দিইনি, কারণ টমেটো থেকে একটু রস বেরিয়ে গেছিলো, ওই রসেই আমার কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমি মোচাটা দিয়ে দিলাম, মোচাটা দিয়ে ভালো করে নাড়বো, যদি আমার লাগে তখন আমি জল দেব। তো দেখো, মোচাটা সুন্দরভাবে মিশে গেছে, আর সুন্দরভাবে দেখো মিক্স হয়ে গেছে, আর একটা সুন্দরভাবে একটা হচ্ছে আলুর সঙ্গে মিশে একটা সুন্দর একটা গন্ধ হয়েছে, কালারও এসে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ইয়ামি হয়েছে। এবার দেখো,
আমার হচ্ছে রেডি হয়ে গেছে প্রায় মোচাটা। তোমরা দেখেছো মোচাটা প্রথম কীরকম কালার ছিল আর পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে হচ্ছে এটা ভালোভাবে মজে যায়, একদম সেট হয়ে যায়। এরপরে আমি রেডি টু সার্ভ করে দেবো। তো দেখো, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না যে আজকের আমার সাধারণ এই রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা।